বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল ফি শাজ ওয়াল মুনকার ওয়াল মুআল্লাল ওয়াল ইতিবার। পরিচ্ছেদ কিসের ব্যাপারে? শাজের ব্যাপারে, মুনকার ব্যাপারে, মুআল্লাল ব্যাপারে এবং ইতিবার ব্যাপারে। ওয়ামিন আকসামিল হাদিসি আশ-শাযু ওয়াল মুনকার ওয়াল মুআল্লাল। হাদিসের প্রকার থেকে, আচ্ছা এটা কোন হাদিসের প্রকার? এতক্ষণ পর্যন্ত বলছে যেগুলো মুনকার হাদিসের প্রকার, এখন বলতেছে মিন আকসামিল হাদিসিল মরদুদ। মরদুদ হাদিসের প্রকার। কোন হাদিসের? মানে যে হাদিসগুলো কিনা মকবুল, মরদুদ মানে কথা গায়রে মকবুল, অর্থাৎ মরদুদকৃত হাদিসের রদকৃত হাদিসের প্রকার সমূহ থেকে এক নাম্বার হচ্ছে শাজ, দুই নাম্বার মুনকার, তিন নাম্বার কি? একটু রেসপন্স করি। তিন নাম্বার কি? একটু কথা বলিও। এরপর দেখো আশ-শাজ ওয়াল মাহফুজ। শাজ এবং মাহফুজ হাদিসের পরিচয়। প্রথমে দেখো ওয়াশ-শাযু ফিল লুগাতি, এমনি শাজ শব্দের আবিধানিক অর্থ কি বলতেছে? ওয়াশ-শাযু শাজের ফিল লুগাত, অভিধানের মধ্যে শাজের অর্থ হচ্ছে মান তাফাররাদা মিনাল জামাআতি ওয়া খারাজা মিনহা। মান যে ব্যক্তি তাফাররাদা পৃথক হয়ে গিয়েছে, মিনাল জামাত থেকে বা একক হয়ে গেছে, একাকী হয়ে গেছে দল থেকে, ওয়া খরাজি মিনহা এমত অবস্থায় ওয়া খরাজা সে বের হয়ে গিয়েছে, মিনহা আই মিন তিলকাল জামাত। বলতেছে শাজের শাব্দিক অর্থ হচ্ছে কোন জামাত থেকে একাকী হয়ে গিয়েছে এমন ওই দল থেকে আবার কি হয়ে গেছে। এটা হচ্ছে শাজের কি অর্থ? লগাতি অর্থ, লগাবি অর্থ, শাব্দিক অর্থ। ওয়াফিল ইস্তিলাহি, আর পরিভাষার মধ্যে শাজ কি বলতেছে? মা রুবিয়া মুখালিফান লিমা রাওয়াহু সিকাতু। মা যা, শাজ হচ্ছে মা যা, রুবিয়া বর্ণনা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে, মুখালিফান কি অবস্থায়? বিপরীত অবস্থায়, ভিন্ন অবস্থায়, বিপরীতে, ইখতিলাফ অবস্থায়, লিমা ওহার, লিমা রাওয়াহু ওই ব্যক্তির বিপরীতে, মা রাওয়াহু যার হাদিসটা আর সিকাতু কি ছিল? এগুলো রাখো, কিতাব ধরো। অর্থাৎ বলতেছে শাজ হচ্ছে উলুমুল হাদিসের পরিবার ইস্তিলাহ মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিস শাজ হচ্ছে ওই হাদিস যে হাদিসটাকে বর্ণনা করা হয়েছে সেকারাবি একটা দল, একটা সেকারাবির দল হাদিস বর্ণনা করেছেন, ওই সেকারাবিদের বিরুদ্ধে আচরণ করে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে ওটাকে কি বলা হয়? শাজ বলা হয়। আচ্ছা, ফাইন লাম ইয়াকুন রাবি সাকাতান, ফাইন অতঃপর যদি লাম ইয়াকুন না হয় রাবিহি আই রাবিহি হি মানে শাজ, ওই শাজ হাদিসের রাবি বর্ণনাকারী যদি না হয়, সাকাতান কি ফাহুয়া মারদুদুন, ওই হাদিসটা কি হবে? বুঝছো বিষয়টা? যে হাদিসটা শাজ, ওই শাজ হাদিস যেটা বর্ণনা করছে ওই শাজ হাদিসের রাবি যদি নির্ভরযোগ্য না হয় তাহলে হাদিসটা মরদুদ হবে। ওয়াইন কানা সাকাতান, যদি এখন শাজ হাদিস যে বর্ণনা করছে ওই হাদিসের রাবি কি ফাসাবিলহু, এখন ওই হাদিসের রাবিও সাকা, আবার যাদের বিরুদ্ধাচরণ করতেছে তারাও কি ফাসাবিলহু, তখন তার পদ্ধতি হচ্ছে আর তার যে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। প্রাধান্য কিভাবে দিবে? হয়তো বিমাজিদে হিফসিন ওয়া জবতিন, হিফ শক্তি এবং জব শক্তি অর্থাৎ মুখস্থ শক্তি এবং সংরক্ষণ শক্তির আধিক্যতার দিকে বিবেচনা করে, হ্যাঁ, আর অথবা কাসরাতি আদদিন সংখ্যার আধিক্যতার দিকে বিবেচনা করে, ওয়া উজুহিন আখারা মিনাত তারজিহাত, অথবা তারজি দেওয়ার, প্রাধান্য দেওয়ার অন্যান্য কারণ থেকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে তোমার হাদিসের উপর কি দেওয়া হবে? হুকুম দেওয়া হবে। মনে করো আমি হচ্ছে শাজ, আমি তোমাদের বিরুদ্ধাচরণ করে কি করছি? হাদিস বর্ণনা করছি, দেখা যাচ্ছে তোমাদের থেকে আমার হাদিস বর্ণনা করার সংখ্যা কি বেশি, অথবা তোমাদের থেকে আমার হিফ শক্তি কি বেশি, জব্দ শক্তি বেশি, তাহলে আমাকে কি দেওয়া হবে? যদি আমি শাজ হাদিস, আমার হাদিসের শাজ এমত অবস্থা আমি কি যদি কি রাবি হই, সাকা না হলে এটাতে কি হবে? মরদুদ হবে। আচ্ছা, ফারাজিহু, অথবা যে হাদিসটা কি পাবে? রাজে পাবে, প্রাধান্য পাবে, ইউসাম্মা তাকে নামকরণ করা হবে মাহফুজান কি হিসেবে? মানে যে হাদিসটা প্রাধান্য পাবে তাকে বলা হয় মাহফুজ। ওয়াল মারজুহু, আর যেটা প্রাধান্য পাবে না অর্থাৎ প্রাধান্যহীন হাদিস তাকে বলা হবে শাযান কি হাদিস। এতটুকু বুঝা আসছে? এরপর দেখো আল মুনকার ওয়াল মারুফ, মুনকার হাদিস এবং কি হাদিস। দেখো এখন তখন যেটা বলছে শাজ আর মাহফুজ, এটা হচ্ছে দইফের কি করবে? সাকার বিরুদ্ধে আচরণ, সাকার বিরুদ্ধে আচরণ করলে সেটা হচ্ছে কি শাজ মাহফুজ। যখন মনে করো আমি সাকা, তুমি হচ্ছে আওসাক মানে কি আমার থেকে আরো বেশি সাকা, আমারটা শাজ তোমারটা কি না, হ্যাঁ ঠিক আছে। অথবা সাকা বিরুদ্ধাচরণ করবে একটা সাকারাবি দলের সাথে, অথবা একজন শক্তি তার চেয়ে আরো উপরের লেভেলের সাকারাবির সাথে, তাহলে সাকা সাকারও বিরুদ্ধে করতে পারে, অথবা সাকা পুরো একটা সাকারাবিদের দলের বিরুদ্ধে আচরণ করতে পারে। বিষয়টা বোঝা যাচ্ছে? আর যেটা করে না কেন, যে প্রাধান্য হবে সেটা হচ্ছে রাজের হচ্ছে শাজ, আর মার্জের হচ্ছে কি? কথা বলো।
যেটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে মাহফুজ, ঠিক আছে, রাজি যেভাবে পাবে সেটা হচ্ছে মাহফুজ। আর যে মারজু হবে, প্রাধান্য পাবে না, সেটা হচ্ছে শাস। এতটুকু বোঝাচ্ছে? এখন যেটা আসতেছে মুনকার এবং মারুফ হাদিস, এটা হচ্ছে দই প্রাবীর কি করবে, যে বিরুদ্ধ আচরণ করবে। বলতেছে ওয়াল মুনকারু, মুনকার হচ্ছে হাদিস, এমন হাদিস রাওয়াহু যা বর্ণনা করবে। মুনকার হাদিস হচ্ছে এমন হাদিস রাওয়াহু, রাওয়াহু যে হাদিসটা রিওয়ায়াত করবে, বর্ণনা করবে, দাঈফুন কোন একজন কি রাবি, মুখালিফুন। এই দইফ দেখো এখানে দাঈফুনটা হচ্ছে ফাইল কার থেকে, রাওয়া থেকে, আর মুখালিফুনটা সিফত কার থেকে, হ্যাঁ দাঈফুন থেকে। মানে যে হাদিসটা রিওয়ায়াত করবে কোন দুর্বল রাবি। কেমন দুর্বল রাবি? এমন দুর্বল রাবি যে হচ্ছে মুখালিফ, ইখতিলাফকারী, মতবিরোধকারী। লিমান ওই ব্যক্তির মানের সাথে মিনহু কি মিলে ফেলো। আমরা আল্লাহর সাথে বিহি, তারপর আল্লাহর সাথে মিনহু মিলে ফেলি না, তো মানটা ইসমে মৌসুল সে মিলে ফেলো। কোন ব্যক্তির বিরোধ করবে? ও মান মিনহু, যার থেকে, মান মিনহু মানে কি রে, যার থেকে, যে রাবি থেকে, হুয়া সে মানে কি, যে কি করতেছে, বিরোধ করতেছে, সে আদাফু আরো বেশি দুর্বল। কথাটা বুঝছে এখন? এবার ক্লিয়ার হইছে? মনে করো আমি এমন একজন দই প্রাবী যে এমন একটা হাদিস বর্ণনা করছি যে কি করে, মতবিরোধ করে, হ্যাঁ, ভিন্ন মতে, কার ভিন্ন মতে বা কার বিপরীতে, ওই ব্যক্তির বিপরীতে যে ব্যক্তি থেকে আমি বেশি আরো বেশি দুর্বল। আমি বেশি দুর্বল না, আমি আদফ কিনা আদফ নিসবতুদ্দিন, আমি হচ্ছি মুনকার, আর যে কম দুর্বল সে হচ্ছে কি মারুফ। বুঝাচ্ছে? বলতেছে ওয়া মুকাবিলহু, ওয়া এই দেখো তাহলে মুনকার হাদিসের সঙ্গে বুঝে পাইছো? ওয়া মুকাবিলহু, ওয়া মানে এবং, মুকাবিল মানে বিপরীত, হু মানে তার মানে কার, মুনকার হাদিসের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে কি মারুফ। তাহলে মুনকারের বিপরীতে কি মারুফ। কার বুঝাচ্ছে? এটা ক্লিয়ার? এরপর দেখো হুকমুল মারুফি ওয়াল মুনকারি ওয়াশ শাযি ওয়াল মাহফুজ, সবগুলার কি হুকুম। ফাল মুনকারু ওয়াল মারুফ, আচ্ছা ওদিকে শাজ এবং মাহফুজের মধ্যে, শাজ এবং কি বলছি আমরা, ওদিকে শাজ আর মাহফুজ, শাজ মাহফুজ, আর ওদিকে বললাম কি মুনকার মারুফ। আচ্ছা খেয়াল করো, ওয়াল ফাল মুনকারু, মুনকার এবং মারুফ এই দুইটা হাদিস, ফাল মুনকার ওয়াল মারুফ, মুনকার এবং মারুফ, মুনকার এবং কি মারুফ, এই দুইটা কেলা রাবিহিমা, এই দুইটার হাদিসের কি উভয় হাদিসের বর্ণনাকারী, অর্থাৎ মুনকার এবং মারুফ এই উভয় হাদিসের বর্ণনাকারী দাঈফুন কি দুজনা, মুনকার মারুফের রাবি কি হবে, দুর্বল হবে, কারণ এই মুনকার মারুফের মধ্যে ইখতিলাফ করবে যে দইফে। আচ্ছা ওয়াহাদুহুমা আদাফু মিনাল আখার, ওয়াহাদুহুমা আর উভয়ের একজন মানে মুনকার মারুফের থেকে যে কোনো একজন, আদাফু অধিক কি হবে, দুর্বল হবে, মিনাল আখার অন্যজন থেকে। যে বেশি দুর্বল হবে সে হচ্ছে মুনকার, আর যে কম দুর্বল হবে সেটা হচ্ছে কি বুঝাচ্ছে? এরপর দেখো ওয়াফি শাযি ওয়াল মাহফুজ, আর শায এবং মাহফুজ হাদিসের ক্ষেত্রে কবি উভয়টা কি কবির প্রমাণ কি বলছিলাম, মাকবুল গ্রহণযোগ্য। আহাদুহুমা, তবে শায এবং মাহফুজ উভয়ের ক্ষেত্রে একজন, দুইজনের মধ্যে একজন আকওয়া অধিক শক্তিশালী, মিনাল আখার কার থেকে, অন্যজন থেকে। মুনকার মারুফের মধ্যে একজন থেকে আরেকজন অধিক দুর্বল, দইফে, আর শায এবং মুনকার মধ্যে সেকা, তো একজন থেকে আরেকজন কি অধিক সেকা। আকওয়া মানে কি আওসাক। ওয়াশাযু, আচ্ছা এখন দেখো তাহলে আমরা এখানে দুইটা পরিভাষা পাইলাম, শাযের সাথে মাহফুজ, মুনকারের সাথে মারুফ। শায মাহফুজ থেকে তোমার শায মাহফুজ থেকে শায, আর এদিকে মুনকার মারুফ থেকে মুনকার। শায মুনকার দুটো হচ্ছে মারজু, প্রাধান্যহীন, আর মারুফ ওদিকে মাহফুজ, এদিকে কি মারুফ। এই দুটো কি প্রাধান্যহীন নাকি প্রাধান্য প্রাপ্ত? মানে এই দুটো হচ্ছে কি রাজে। তাই বলতেছে ওয়াশাযু ওয়াল মুনকারু, শায এবং মুনকার এই দুইটা হাদিস মারজুহানে, প্রাধান্যহীন। আর ওয়াল মাহফুজ ওয়াল মারুফ, এই মাহফুজ এবং মারুফ এই দুইটা রাজিহানে, প্রাধান্য প্রাপ্ত বা প্রাধান্য, ঠিক আছে, অর্থাৎ প্রাধান্য পাবে। এতটুকু কার বুঝাচ্ছে? এরপর দেখো তারিফুন আখারু লিশায ওয়া বা'দুহুম লাম ইয়াশতারিতু ফিশ শাযি ওয়াল মুনকারি কাইদাল মুখালাফাতি লিরাবিন আখারা কওয়িয়ান কানা আও দাঈফান ওয়া ক্বালু আশ-শাযু মা রাওয়াহু সিকাতু ওয়া তাফাররাদা বিহি ওয়া লা ইউজাদু লাহু আসলুন আই সনদুন, মুওয়াফিকুন ওয়া মুআদিদুন লাহু ওয়া হাযা সাদিকুন আলা ফারদি সিকাতিন সহিহিন। শাযের সঙ্গে একটা দিছে কিনা কথা বলতে হবে। এখন শাযের আরো দুইটা সংজ্ঞা আনবে, কয়টা? দুইটা সংজ্ঞা। দেখো ওয়া বা'দুহুম আই ওয়া বা'দুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসগণের কেউ যেমন হাকিম নিসাফুর রাহমাতুল্লাহ আলাইহি এখানে দিছে উপরে, এরকম আরো কেউ
লাম ইয়াস্তারিতু তারা শর্তযুক্ত করেন নাই ফি শায ওয়াল মুনকারি শায এমন কোন হাদিসের ক্ষেত্রে কাইদাল মুখালাফাতি কিসের শর্ত মুখালিফ হওয়ার শর্ত বিপরীত হওয়ার শর্ত এর আগে যে সংজ্ঞাগুলো দিছে শায এবং মুনকার যেগুলো দিছে মুহাদ্দিস শেখ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি এখানে আমাদের শর্ত দিছে দৈবে মুখালিফ করবে সাগা সাগার মুখালিফ করবে কিন্তু কেউ কোনো মুহাদ্দিসিনে কেরাম শায এবং মুনকার হাদিসের মধ্যে কি করেন নাই ইখতিলাফ মুখালিফাতের শর্ত দেন নাই লিরাবির আখর অন্য রাবির যে একজন রাবি একটা হাদিস বর্ণনা করছে সেটা অন্যের তুলনায় কি হতে হবে দৈব হতে হবে বা একজন রাবি হাদিস বর্ণনা করছে সেটা অন্য তুলনায় কি হতে হবে আস্থা কত হবে এরগুলো মুখালিফা বিপরীত হওয়ার কি দেন না শর্ত ওই রাবিটা কবিয়ান কানা দৈবান শক্তিশালী এমত অবস্থায় শক্তিশালী অথবা কি হোক কবি হয়েছে সাকা নাকি গবি নাকি দৈবিটা দেখার টাইম নাই এখানে মুখালিফাতের কি নাই শর্ত অর্থাৎ কতিপয় মুহাদ্দিস এটা শর্তযুক্ত করেন নাই ওয়াকালু তো না করলে তারা কি বলেছেন আর তারা বলেন তারা মানে কারা ওই কিছু মুহাদ্দিসেরা হ্যাঁ বলতে আশ্বাস হচ্ছে মা রাওয়াহু যে হাদিসটা বর্ণনা করে হু মানে হাদিস যে হাদিসটা বর্ণনা করবে আর সেকাতো শুধু কয়জন সেকারাবি একজন সেকারাবি কোন এটা বর্ণনা করবে কোনো কারো কি করে নাই মুখালিফ করে নাই কারো বিরোধ করে নাই কারো বিপরীত নয় শুধু কয়জন রাবি বর্ণনা করবে এমত অবস্থা ওয়াতাফাররাদা বিহি ও হাদিসটা তিনি কয়জনই বর্ণনা করবে তিনি এককভাবে এটা কি করবে ওয়ালা ইউজাদু লাহু যে হাদিসটার জন্য পাওয়া যাবে না আসলুন আই সনদুন কোন সনদ মুআফিকুন ওয়া মুআদিদুন লাহু তার পক্ষে অথবা বিপক্ষে তার অনুরূপ বা সমর্থনকারী হিসেবে আর কোনো হাদিস পাওয়া যাবে না এই হাদিসটা শুধু পাওয়া যাবে কয় সনদে এক সনদে মানে কয়জন রাবি শুরু এটা কয়জন সেকারাবি কয়জন একজন সেকারাবি কেমন ভাবে এককভাবে বর্ণনা করলে সেটাই কি শাস এনে শাস শব্দের অর্থ কি হওয়া একাকী হওয়া একজন বর্ণনা করে এটাই কি শাস আচ্ছা ওয়াহাজ আর এটা সদিকুম ব্যবহার হয় এটা মানে কোনটা এই হাকিম নিসাবুরি কতিপয় মুহাদ্দিস শাযের যে পরিচয়টা দিয়েছেন যে ইসতিলাহটা দিয়েছেন এটা ব্যবহার হয় প্রযোজ্য হয় আলা ফারদি সাকাতিন সহিহিন আলা মানে উপর ফারদ মানে একক ব্যক্তি সাকা মানে নির্ভরযোগ্য সহিহ মানে বুঝছো আই মকবুলিন মানে একজন খেয়াল করো এই ইসতিলাহটা এখন যে সংজ্ঞাটা দিয়েছে এটা ব্যবহার হবে প্রযোজ্য হবে কোন সহিহ হাদিসের নির্ভরযোগ্য রাবীর এককভাবে বর্ণিত হাদিসের উপর কোন সহিহ হাদিসের নির্ভরযোগ্য কোন সহিহ হাদিসের নির্ভরযোগ্য রাবীর এককভাবে বর্ণনার উপর এককভাবে বর্ণনা না হলে এটা শাস হবে না কি দেখি আগের সংজ্ঞা অনুযায়ী নাকি এই সংজ্ঞা অনুযায়ী এই সংজ্ঞা অনুযায়ী এককভাবে একজন বর্ণনা করে এটা শাস হবে তা বলতে এই সংজ্ঞাটা প্রযোজ্য হবে কতভাবে বর্ণনা করলে কেমন ভাবে এমত অবস্থাটা কি সহিহ কোন ইখতিলাফ নাই এটাতে বুঝতে বিষয়টা এটা বুঝছেন আপনারা দেখুন তারিফুন সালিসুন লিশাস শাযের কয় নাম্বার সংজ্ঞা তৃতীয় নাম্বার দেখো ওয়াবাদুহুম লাম ইয়াতাবিরু সাকাতা ওয়ালাল মুখালাফাতা ওয়াবাদু মাই ওয়াবাদুল মুহাদ্দিসিন যেমন ইমাম খলিলি ও বলে দিছে দেখো ঠিক আছে আর কিছু মুহাদ্দিস যেমন ইমাম খলিলি এরকম আরো কিছু মুহাদ্দিসে শাযের ব্যাপারে লাম ইয়াতাবিরু তারা কি করেন নাই বিবেচনা করেন নাই আর সাকাতা নির্ভরযোগ্য হতে হবে ওয়ালাল মুখালাফাতা ইখতিলাফ থাকতে হবে সাকা হওয়া মানে সাকার বিরুদ্ধে আচরণ করবে ইখতিলাফ থাকবে আবার সাকাই হতে হবে এটা কি করেন নাই তারা বলতে এটা সাকা হতে পারে এটা তারা কি করেন এতবার করেন নাই আচ্ছা বুঝাচ্ছে বিষয়টা এরপর দেখো তারিফুন আখারুল লিল মুনকার হাদিসের আরেকটা সংজ্ঞা মুনকার একটা দিছিল কোনটা দিছিল যেটা দইফ আদআফের কি করবে বিরোধ করবে যেটা কম দইফ সেটা হচ্ছে কি মুনকার আর না যেটা কম দইফ সেটা মারুফ আর বেশি যেটা বেশি দুর্বল আদআফ সেটা মুনকার কিন্তু এখানে আরেকটা সংজ্ঞা দিবে দেখো ওয়া কাযালিকা আর অনুরূপভাবে মানে বুঝছো নি অর্থাৎ কামা ইখতিলাফু ফিশ শাস ইখতিলাফু ফিল মুনকার যেভাবে মুহাদ্দিসিনে কেরাম শাযের ব্যাপারে বিভিন্ন সংজ্ঞা ইখতিলাফ করেছেন একইভাবে মুনকারের ক্ষেত্রে তারা কি করেছেন বিভিন্ন সংজ্ঞা পেশ করেছেন তাহলে কাযালিকার মুরাদ বুঝছো কাযালিকা অনুরূপভাবে আল মুনকারের ক্ষেত্রে তারা কি করেছেন আর অন্যান্য সংজ্ঞা দিয়েছেন কি বলেছেন যে লাম ইয়াখুসুহু মুহাদ্দিসিনে কেরাম তারা খাস করেন নাই হু মানে তাকে মানে কাকে মুনকারকে তারা মুনকার হাদিসকে খাস করেন নাই বিসুরাতিল মাসকুরাতি ওই উল্লেখিত সূরাটার সাথে মানে দইফ আদআফের কি করবে বিরোধ করবে দইফের বিরোধ করবে আদআফটা মুনকার হবে দইফটা মারুফ হবে এরকম সংজ্ঞা সাথে তারা মুনকারকে খাস করেন নাই ওয়াসাম্মু আর কি তো তারা কি করেছেন যে তারা নামকরণ করেছেন
এই মুনকার হিসেবে নামকরণ করেছেন কোন হাদিসকে? হাদিস আল মতউনি বিফিসকিন আও ফারতি গফলাতিন আও কাসরাতি গলতিন। হাদিস আল মতউন মানে অভিযুক্ত হাদিস। কার সাথে অভিযুক্ত? বিফিসকিন ফাসির সাথে, অশ্লীলতার সাথে। আও ফারতি গফলাতিন, ফারতি গফলাত মানে তোমার অধিক উদাসীনতার সাথে, গাফিলতার সাথে। যে রাবে অধিক কি উদাসীন, বা আও কাসরাতি গলতিন অথবা যে রাবে অধিক কি করে ভুল করে, এমন দুঃসমূহ ফাসি খারাপ আচরণের দোষ, তারপরে অধিক উদাসীনতার দোষ, অধিক ভুল করার দোষ, এই দুঃসমতে কোন একটা দোষের সাথে যে রাবি কি অভিযুক্ত, এমন অভিযুক্ত রাবির হাদিসকে তারা কিসের সাথে হাস করেছেন? বা কোন হাদিস হিসেবে নামকরণ করেছেন? বুঝা আসছে? ওয়াহাজি। আর এসব মানে কোনগুলা বলো তো? মানে আহাদিল মজকুরাতু মিন তারিফাতিল মুনকার ওয়া শাজ। এই যে মুনকার এবং শাজের বিভিন্ন সংজ্ঞা দিছে, এতগুলো সংজ্ঞা দিছে না? শাজের মোট কয়টা সংজ্ঞা দিছে? মুনকারে কয়টা দিচ্ছে? আবার দুইটা। তো এই যে সংজ্ঞা দিচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ইস্তিলাহাত, সবগুলো পরিভাষা। তো লা মুশাহহাতা ফিহা, লা মুশাহহাতা ফিহা, এখানে কোনো কি নাই, তর্ক বিতর্ক নাই, কোনো সমস্যা নাই, কোনো বিবাদ বিসম্বাদ নাই। এরকম একজন এক এক মুহাদ্দিসের এক এক ইস্তিলাহ থাকতে পারে, কারণ এক একজনের ইস্তিহাদ এক এক রকম। এটাতে এটা নিয়ে তোমরা আবার মারামারি লাগাই দিও না, বুঝছো? আচ্ছা, ফিহা মানে ফিল ইস্তিহাদ আর কি। হ্যাঁ, মুআল্লাল থেকে আমরা আগামীকাল বলবো।